দেখা যায় বাংলাদেশের সাধারণ মানুষ নরেন্দ্র মোদীর নাম শুনতেই পারে না। তার নাম মাত্রই মনে ঘৃণা, অসন্তোষ এবং ক্ষোভ জেগে ওঠে। সীমান্ত হত্যা, বাংলাদেশের কাছ থেকে একতরফা সুবিধা নেওয়া এবং ভারতের ভেতরে ভেতরে মুসলমানদের উপর চলমান নির্যাতন, এই বিষয়গুলোই নরেন্দ্র মোদীর নামের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে মানুষের মনে নেতিবাচক প্রক্রিয়া তৈরি হয়েছে। সীমান্তে নিয়মিত হত্যাকাণ্ড, গুলি চালানো, নিরাপদ কোনো প্রমাণ ছাড়া মানুষকে হত্যা করা, মৃতদেহ ফেলে দেওয়া, এই ঘটনা বাংলাদেশের মানুষের মনে এক অস্বস্তিকর ভয়ঙ্কর বাস্তবতা ফুটিয়ে তোলে। তারা মনে করে প্রতিবেশী দেশের নীতি এবং আচরণ কতটা একতরফা এবং কতটা ন্যায় বিচারের বাইরে, সেটাই এই ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে। বাংলাদেশের মানুষ দেখছে ভারত বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নিচ্ছে। বাংলাদেশ প্রায়শই সীমান্তবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং অধিকার হ্রাসের শিকার হয়। এই ধরনের আচরণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া শুরু করে। তারা মনে করে প্রতিবেশী দেশ কেবল নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে। ভারতের ভেতরে মুসলমান সম্প্রদায়ের উপর চলমান নির্যাতনও বাংলাদেশের মানুষের ঘৃণার কারণ। তারা দেখছে মুসলমানরা সামাজিক এবং রাজনৈতিক হুমকির মুখে পড়ছে। তাদের অধিকার সীমিত করা হচ্ছে। স্কুল, চাকরি, জমি, রাজনৈতিক অংশগ্রহণ, সব ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং বৈষম্য তৈরি হচ্ছে। এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করে যে ভারতের নেতৃত্ব সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেয় না। তারা মনে করে একজন নেতা যিনি নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তিনি কখনো প্রতিবেশী দেশের মানুষের জন্য ন্যায়বান হবেন না। সীমান্ত হত্যা শুধু শোকজনক নয়, এটি বাংলাদেশের জাতীয় অহংকার এবং সার্বভৌমত্বের প্রতি এক প্রকার অবজ্ঞা। এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষের মনে ক্রোধ তৈরি করে। একতরফা সুবিধা নেওয়া মানে দেখায় যে ভারতের নীতি প্রায়শই বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা এবং অবহেলা করে। আর ভারতের ভেতরে মুসলমান সংখ্যালঘুদের উপর চাপ, নির্যাতন এবং অসমতা দেখায় যে মানুষের মৌলিক অধিকার রক্ষা করা হয় না। এই সব মিলিয়ে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সাধারণ মানুষ এক নেতিবাচক, অবিশ্বাস্য এবং ঘৃণিত ব্যক্তিত্ব হিসেবে দেখে। বাংলাদেশের মানুষের ঘৃণার আরেকটি বড় কারণ হলো মোদী এবং তার নেতৃত্বাধীন দল ক্ষমতা ধরে রাখার জন্য ধর্মীয় এবং সাম্প্রদায়িক বিভাজনকে ব্যবহার করে। তারা মনে করে এই ধরনের রাজনীতি কেবল ভারতের ভেতরে নয়, বাংলাদেশের মানুষকেও প্রভাবিত করছে। সীমান্ত হত্যা, একতরফা সুবিধা নেওয়া এবং সংখ্যালঘু নির্যাতনের খবর প্রতিনিয়ত বাংলাদেশি মিডিয়ায় আসে। আর এটি মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা মনে করে এই নেতার নীতি মানবিক নয়, বরং স্বার্থপর। বাংলাদেশের মানুষের মনে এটি দৃঢ় যে মোদী দেশের স্বার্থ এবং সাম্প্রদায়িক লক্ষ্য পূরণের জন্য প্রতিবেশী দেশের অধিকারকে উপেক্ষা করছে, অবহেলা করছে। সীমান্ত হত্যা, একতরফা সুবিধা এবং মুসলমানদের উপর নির্যাতন, এই তিনটি বিষয় মোদীর নেতৃত্ববৃন্দের প্রতি বিশ্বাসহীনতা তৈরি করেছে।